পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটি দিয়ে উড়িয়ে দেয়া যাবে বাংলাদেশকে। ভারতের এমন তুচ্ছ তাচ্ছিল্যতা আর হুমকির পর বাংলাদেশও ভাবছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার। এরই মধ্যে গুঞ্জন উঠেছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি হতে যাচ্ছে লালমনিরহাট। আর এই বিমান ঘাঁটি নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। এ খবরে দুশ্চিন্তায় মোদি সরকার। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ সূচকে ২০২৪ সালে সামরিক শক্তির বিচারে ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম। তবে ২০২৩ সালে এই অবস্থান ছিল ৪০তম। গত বছরের তুলনায় সামরিক শক্তির ৩ ধাপ অগ্রগতি হলেও বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা বহুদিন থেকেই। বাংলাদেশ বিমান বাহিনী টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া ২০২৪ এক্সারসাইজ ফ্ল্যাশ পয়েন্ট পরিচালনা করেছে। ২৭ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে রসুলপুর ফায়ারিং রেঞ্জে উপস্থিত থেকে মহড়ার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার চিন্তা করছে। একই সাথে বিমান বাহিনীর জন্য আধুনিক হেলিকপ্টার ও সারফেস টু এয়ার মিসাইলের সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ বিমান বাহিনী সচেষ্ট আছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি মহড়ার মাধ্যমে বিমান বাহিনীতে বিদ্যমান সমরাস্ত্রের কার্যকরী যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করে এর দুর্বল দিকগুলো নির্ণয় করতে গুরুত্বপূর্ণ সুপারিশ করেন, যা ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যেই ভারতীয় কিছু গণমাধ্যম এবং ফেসবুক, ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী লালমনিরহাটে ৭০০ একর জমি নিয়ে একটি নতুন বিমান ঘাঁটি নির্মাণ করবে। সেখানে ৭০টি যুদ্ধ বিমান রাখার ব্যবস্থা থাকবে এবং এটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বিচ্ছিন্ন করার মতো কৌশলগত অবস্থানে থাকবে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমর স্ক্যানার জানায়, দাবিটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ২৭ নভেম্বর টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া এক্সারসাইজ ফ্ল্যাশ পয়েন্ট ২০২৪-এর উপর ভিত্তি করে এমন গুজব ছড়ানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আইএসপিআর স্পষ্টভাবে জানিয়েছে, চীনের সহায়তায় বিমান ঘাঁটি নির্মাণের দাবি সম্পূর্ণ ভুয়া। সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো প্রকল্প বা আলোচনাই হয়নি। এদিকে বাংলাদেশের বিমান ঘাঁটি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা লালমনিরহাটে আয়তনে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারবেজ। এই এয়ারবেজটি ভারতের সীমান্ত থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। তাই সচল করা হলে এই এয়ারবেজ ও এয়ারপোর্টটি যে ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নেই। ১৯৩১ সালে স্থাপিত এই এয়ারবেজটি এর আগে ক্ষমতাচ্যুত সরকারের আমলে সচল করার উদ্যোগ নিলেও অজ্ঞাত কোনো কারণে তা আর করা হয়নি। তবে পরবর্তীতে এটি শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হিসেবে রূপান্তর করা হয়। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।